নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমি আপনাদেরকে গন্ধরাজ পাবদা রান্না করে দেখাচ্ছি। একঘেয়ে যখন পাবদা মাছ খেতে ভালো লাগে না, তখন এইভাবেই গন্ধরাজ লেবু দিয়ে পাবদা মাছের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন। গরম ভাতের সাথে এর স্বাদ অতুলনীয়। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। চলুন আর কথা না বাড়ি, কীভাবে আজকে গন্ধরাজ পাবদা বানাচ্ছি রেসিপিটা দেখে নেওয়া যাক। গন্ধরাজ পাবদা বানানোর জন্য আমি এখানে 4 পিস পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে রেখেছি। এবারে মাছের মধ্যে লবণ, হলুদ গুঁড়ো আর 1 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর লেমন জেস্ট। উপরে সবুজ অংশটা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি, যদিও এই লেবুটা পেকে গেছে তাই হলুদ দেখাচ্ছে। এবার আমি হলুদ অংশটা গ্রেট করে দিয়ে দিচ্ছি। মাছের মধ্যে গন্ধরাজ লেবুর লেমন জেস্ট গ্রেট করে দিয়ে দিলাম। এবারে মাছের মধ্যে আমি 1 টুকরো গন্ধরাজ লেবুর রসও দিয়ে দিচ্ছি। গন্ধরাজ লেবুর রসটা দেওয়ার পর মাছের মধ্যে খুব ভালো করে সমস্ত উপকরণ মাখিয়ে নিচ্ছি। মাছের মধ্যে সমস্ত উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলো আমি 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য আমি এখানে কী নিয়েছি চলুন দেখে নিই। নিয়েছি এখানে 4 টুকরো আদা, 8 কোয়া রসুন, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোকে আমি বড় বড় টুকরো করে কেটে রেখেছি, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এবার এই সমস্ত উপকরণ মিক্সির মধ্যে দিয়ে আমি বেটে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। মিক্সিতে আমার মশলাটা বাটা হয়ে গেছে, একদম মিহি করে বেটে নিয়েছি। এবার এই মশলার জারটাকে সাইডে রেখে দিয়ে এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য ইন্ডাকশানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পর প্যানের মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এবার এক এক করে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। যেহেতু মাছের মধ্যে তেল মাখানো ছিল তাই কিন্তু মাছগুলো তেলে দেওয়াতে খুব একটা ফাটছে না। মাছের একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার উল্টো পিঠটাও ভেজে নিচ্ছি। সব কটা মাছ ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে মাছগুলো তুলে রাখছি। সব কটা মাছ ভাজা পাত্রের মধ্যে তুলে রাখলাম। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে মিক্সিতে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার এই বাটা মশলাটা তেলের মধ্যে আদা, রসুন, পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নিচ্ছি। বাটা মশলাগুলো মিনিট 2-3 ভেজে নেওয়ার পর আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবারে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার রঙের জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। স্বাদ অনুযায়ী লবণ দিলাম, আর স্বাদটা ব্যালেন্স রাখার জন্য দিয়ে দিলাম 1/2 টিস্পুন চিনি। এবার এই সমস্ত গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা খুব ভালোভাবে মশলার মধ্যে মিশিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, এবার ঝোলের মধ্যে এক এক করে ভেজে রাখা পাবদা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে সব কটা ভাজা পাবদা মাছ দেওয়ার পর আমি 2-3 মিনিট ফুটিয়ে নিচ্ছি।
ঝোলের মধ্যে পাবদা মাছগুলো 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার উল্টে দিচ্ছি। পাবদা মাছ খুব নরম মাছ, ভেঙে যেতে পারে, তাই মাছগুলো উল্টাবার সময় খুব সাবধানে উল্টাবেন। রান্নাটা আমার প্রায় শেষের দিকে। এবার নামাবার আগে গন্ধরাজ লেবুর লেমন জেস্ট গ্রেট করে দিচ্ছি। ঘষতে ঘষতে খেয়াল রাখবেন যেন সাদা অংশটা বেরিয়ে না আসে। আর নামাবার আগে এই লেমন জেস্ট দিলে পরে কিন্তু এই রান্নার স্বাদের গুণ অনেকটা বেড়ে যায়। লেমন জেস্ট দেওয়ার পর আমি ওপর থেকে একটু গন্ধরাজ লেবুর রসও দিয়ে দিলাম। এই গন্ধরাজ পাবদার রান্নার শেষে লেমন জেস্ট আর গন্ধরাজ লেবুর রস দিতে কিন্তু একেবারেই ভুলবেন না। রান্নাটা আমার প্রায় কমপ্লিট। এবার নামাবার আগেই কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কয়েকটা গন্ধরাজ লেবু স্লাইস দিয়ে এবার ইন্ডাকশানে সুইচ অফ করে আমি একটা পাত্রের মধ্যে আমি গন্ধরাজ পাবদা সার্ভ করলাম। কেমন লাগলো আজকের গন্ধরাজ পাবদার রেসিপি? একঘেয়ে পাবদা মাছ খেতে যখন ভালো লাগবে না, তখন এইভাবে গন্ধরাজ লেবু দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন। গরম ভাতে এর স্বাদ অতুলনীয়। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। আজ তাহলে চলি, আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।